আমার কথা বোঝেন নাই? যে কয়দিন আপনি ওষুধ খাবেন ওই কয়দিন খাবেন না, কারণ চুলকানি বেড়ে যাবে, অ্যালার্জি ভালো হবে না। তো অ্যালার্জি বন্ধের জন্য গোশত আপনাকে নিষেধ করেছে, আর আপনি এসে ফতোয়া দিচ্ছেন গরুর গোশতই হারাম। এটা হবে? আপনার বাপ খাইছে, আপনার দাদা খাইছে, আপনার পরদাদা খাইছে, একবারে 1400 বছর পর্যন্ত খাইছে এই গরুর গোশত, কেউ বাদ দেয়নি। স্বয়ং আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের বাড়িতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত বাড়িতে নিয়ে আসা হয়েছে, আমরা সপরিবারে খেয়েছি। তাহলে গরুর গোশত সেই সময়তে চলছে, এখন আপনার চুলকানির জন্য আপনি বলতেছেন এটা হারাম, তাহলে হবে? আপনার বাপের দাদার পরদাদার আপনজন যারা ছিল গরুর গোশত খাইছে পাইকারি দরে, তাদের চুলকানি ছিল না, খাইছে। এখন আপনি যে কোম্পানিতে ঢুকছেন ওই কোম্পানির ডানে চুলকানি, বামে চুলকানি, পেছনে চুলকানি, সামনে চুলকানি, এই জন্য মিলাদ পড়ে না। তো মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন কেন? আপনাদের চুলকানি আছে, আমাদের চুলকানি না, আমরা পড়তেই থাকবো। কথা কনে কেন? আমার কথা বুঝে আসতেছে না? আপনার চুলকানি আছে পড়েন না, কিন্তু বিরুদ্ধে ফতোয়া দিলে গরুর গোশত হালাল, একে কিয়ামত পর্যন্ত হালালই বলতে হবে। আপনি খান না, কিয়ামত পর্যন্ত আপত্তি নাই। আপনার সমস্যার কারণে আপনি খাচ্ছেন না, সেটা আলাদা কথা, কিন্তু এর বিরুদ্ধে ফতোয়া দেন যে গরুর গোশত হারাম, তাহলে আপনি প্রমাণ করলেন পূর্ববর্তী আল্লাহর ওলিগণ, সমস্ত আপনার বাপ দাদা, চোদ্দপোষ, সমস্ত ওলিয়া উলিয়া, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পরিবার সবাই হারাম খাইছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আপনার রোগের কারণে আপনার গোশত হালাল নিষেধ করেছে, এটার জন্য আপনি শরীয়তের মধ্যে ঢুকাতে পারেন না। ঠিক তেমনি ভাবে যুগ যুগ ধরে এই বাংলার শাহজালাল, শাহপরান, শামাদ্দুম, মাইশা, বলখি, খানজাহান আলী, সমস্ত আউলিয়া বাংলার জমিনে এসে শত শত বছর আগে এসে বাংলার জমিনে হিন্দুদেরকে যদি কলেমা পড়ে মুসলমান না বানাতেন, আজকে আমরা হিন্দুর বেটা নিংটি করে ঘুরতাম। মুফতি নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, আলেম নয়, আলে কারি নয়, হাফেজ নয়, ডক্টর আশরাফ সিদ্দিকী নয়, আমরা কিছুই হতে পারতাম না, হিন্দুর বেটা হয়ে ঘুরতাম। যদি শাহজালাল, শাহপরান, শামাদ্দুম, মাইশা, বলখি, খানজাহান আলী, এই পীরেরা, যে পীরেরা মিলাদ পড়তো, কিয়াম করতো, হাতুম করতো, সবরাত পালন করতেন, সবে কদর পালন করতেন, আশুরা পালন করতেন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, বায়াত হতেন, মাযহাব মানতেন, এই ওলিগণ যদি কলেমা না নিয়ে আসতো, আমরা হিন্দু থাকতাম, তাহলে বোঝা গেল গোড়ায় আমার মিলাদ, আগায় নাই, এটার নাম কলম কাটা ডাল। গোড়াতে আমের গাছ, মাথায় ধরেছে জলপাই। কোন পৃথিবীর কেউ বলবে এই গাছটার এই ফলটা আসল? কথা কয় দেখে, আওয়াজ দেন থাকে, এই ফলকে আসল বলবে? এটা নকল বলবে। গোড়াতে আম আছে, আগায় আম ধরছে, তাহলে বলবে আসল। কথা বলছেন না কেন? এখন আগায়, গোড়াতে আম, আগাতে কি জলপাই ধরেছে। এখন আপনি খান, আমি আমের গাছে, আমি জলপাইও খেতে পারি, কিন্তু প্রশ্ন হলো, যেখানেই জিজ্ঞাসা করবে বলবে ভাই বোটানিক সার্জারি যুক্ত, ওটা কলম কেটে লাগাইছে, আমের একটা ডাল ছাঁটাই করছে, ওখানে একটা জলপাইয়ের ডাল লাগাইছে, লাগাই কলম কেটে জলপাই লাগাইছে, বাস ভালো কথা। একই আমের গাছে 73টা ডাল, 73 ডালে এক ডালে আম খাবো, আরেক ডালে লিচু খাবো, আরেক ডালে, কথা বলছেন না কেন, আরেক ডালে জলপাই খাবো, বাস আরো 72 ডাল বিভিন্ন প্রকার থাক না কেন, থাক, কিন্তু 72 ডালকে বলতে হবে আমার গোড়ায় আম। যদি 72 ডাল উপরে টিকে থাকতে চাই, তাহলে বলতে হবে আমার গোড়ায় আম। আমের দুশ্মনী করতে পারবো না, আমের গাছের উপরই আমি দাঁড়িয়ে আছি, এইটা বললে তবে 72 ডাল টিকবে। আর 72 ডাল যদি কয় না আমরাই হক্কানি আর নিচেরটা ভণ্ড, তাহলে এবার ভণ্ডকে যদি গোড়া কেটে দেই, তাহলে মাথার উপরে 72 ডাল এমনি কাত হয়ে ভূপাতিত হয়ে যায়, থাকবে? মাথায় থাকবে? এইটাই বিপদ। আপনি আমের গাছের মাথায় চড়ে বলবেন যে আমি আম ভণ্ড, তা হয় না। ওলিয়া উলিয়ার দেশ বাংলার জমিন, এই বাংলার জমিনে ওলিয়া উলিয়াদের দেশ, বাংলার ভূমি। এই আপনার উল্লাপাড়ার নাম ওলি উল্লাপাড়া, শুধু ওলি উল্লাপাড়া রাখা হয়নি এই কারণে, কারণ ওটা বড় হয়ে যায়, এই জন্য উল্লাপাড়া হয়েছে। শুধু উল্লাপাড়া হয় না, আল্লাপাড়া হয়, আল্লাপাড়া হবে না উল্লাপাড়া। উল্লাহ যখন রফা আসছে, যখন আলিফে পেশ আসছে, তখনই বোঝা যাচ্ছে আগে একটা কিছু আছে। কথা করছেন না কেন? এই যে পেশ নিয়ে এসে দেখানো হলো ওলি উল্লাপাড়া, এটা পুরা ওলি উল্লাপাড়া থানা, সেটাকে সংক্ষেপ করে হজব করে উল্লাপাড়া করা হয়েছে। কিন্তু অলির দেশ বাংলাদেশ, এই দেশের গোড়াতেও অলি,
আঘাতে এসে যদি ওলির বিরোধিতা করেন তাহলে কিন্তু আপনি টিকবেন না, মনে রেখে দিন। যদি আপনি টিকে থাকতে চান তাহলে গোড়ার স্বীকার করতে হবে। আমার বাবাজিরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটিবার খেয়াল করুন। অনেক পয়েন্ট আমি বের করে ফেলেছি, এর মধ্যে থেকে প্রধান পয়েন্টে যাচ্ছি। আমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি মিলাদ, ঈদে মিলাদুন নবী কই পাইলেন? মনে আছে আপনাদের? সৌদি আরবিয়াতে। আমি বললাম, দরুদ ইব্রাহিমী শ্রেষ্ঠ যদি হয়, উত্তম যদি হয়, যতগুলি হাদিসের কিতাব আপনারা পড়েছেন, আমাকে একটা কিতাব পড়ে শোনান। প্রতিটা কিতাবে আছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন সালাম কেন? শ্রেষ্ঠ দরুদ পড়া লাগবে না? যদি দরুদের সরাত যদি শ্রেষ্ঠ দরুদ হয়, তাহলে আপনাকে কলা কলা রাসূলুল্লাহ, এরপরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে পড়ে তারপরে বলা লাগতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে এই দরুদ পড়া লাগতো। এইভাবে যদি দরুদ আর ওই হাদিস পড়তে চাইতেন, তো বুখারী হাদিসই হয়তো কমপক্ষে 50 খণ্ড। কথা বলছেন না কেন? কিন্তু প্রতিজন মুহাদ্দিস মুফাসসির সকলেই যতগুলি 50টি হাদিসের কিতাবের 12 লক্ষ হাদিস, এই 12 লাখ হাদিসের প্রত্যেক জায়গায় বলেছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগানোর অর্থটা কি? এইটা হলো আমার নবীজির মহব্বতের দরুদ। আপনি একটাকে শ্রেষ্ঠ বলতেছেন, শ্রেষ্ঠ যিনি হবেন তার দরুদ হবে শ্রেষ্ঠ। আখির নবী শ্রেষ্ঠ না ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ? বুঝতে পারছেন আপনারা? বাবাজিরা আমার, আমি তাদেরকে বুঝাইলাম, আপনারা হাদিস পড়েছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। মন দেন, কে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। করা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস তেলাওয়াত করতেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওয়া ইনদা ইয়াহুদিয়ুন ক্বালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লানাত্তাখাযনাহা ঈদা। সহিহ বুখারীর ইবারত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা পড়তেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের আরাফার দিনে, এই আরাফার দিন, জুমার দিন, এই দিন তোমাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনাদের দিনকে আমি পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিমাতি, আর নিয়ামতের পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর এই ইসলামকে যারা মানবে, এই যে শুরু থেকে যে ইসলাম দিলাম, এই ইসলামটা কিয়ামত পর্যন্ত যারা মানবে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াতে কারিমা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন। ওয়া ইনদা ইয়াহুদিয়ুন, তার নিকটে একটা ইহুদি ছিল একজন, ফাকালা, সে বলছে লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা, এই আয়াতে কারিমা যদি আমাদের ইহুদি পরিবারের উপর নাজিল হতো, আমাদের ইহুদি কোন নবীদের উপর নাজিল হতো, লাত্তাখাযনাহা ঈদা, ওয়া ফি রিওয়ায়াতিন লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদা, ওই দিনটা আমরা ঈদের দিন ঘোষণা দিতাম। ঈদের দিন ঘোষণা দিতাম, এই কথা যখন ইহুদি বলেছে,
তখন আমার নবীজি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সকল মুফাসসিরের মাথার তাজ, প্রিন্সিপাল হেড, তিনি বলতেছেন, হে ইহুদি, তুমি তো ঘোষণা দিতে, আর এই আয়াতটা নাজিল হয়েছে যেদিন, সেদিন আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানি ওটা ছিল 2 ঈদের দিন। কয় ঈদের দিন? 2 ঈদের দিন। এটা জোরে বলেন। হাজির আয়াতু আলা আয়াত, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল ঈদ আইন। বলেন কয় ঈদের দিন? জি বাবা, কয় ঈদের দিন ছিল? আচ্ছা, মাশাআল্লাহ। আমার মা আবার আমাকেও দিয়েছে 200, দেখছেন? আমার মায়ের নেক আশা আল্লাহ পুরা করেন, আমিন বলেন। আচ্ছা, আমি দিচ্ছি, রাখেন এখানে। ভালো তো করে দিবেন আল্লাহ পাক। জি দেন, যা দিয়ে দেন, দরুদ পরে ব্যবহার করবে। বাবারা একটু কথাটা বোঝার চেষ্টা করবেন আমার সাথে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার গলা একটু ডেবে গেছে, আপনারা বুঝতে পারছেন তো? কথা বলতে আমার চাপ হচ্ছে, হোক, তাতে অসুবিধা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু শোনেন দয়া করে, শেষ করে দিব আমরা, বেশি সময় আর নাই, মাত্র আর সময় আছে আমার দেওয়ার সময় আর মাত্র 40 মিনিট টাইম আছে, আর 40 মিনিট টাইম আছে, এর মধ্যে আমরা ইনশাল্লাহ দোয়াতে চলে যাব। শুধু এই কথাটা ফিনিশ করতে হবে, সুট্টুর আর না দেই, এমনি এমনি বলে দেই। একটু শোনেন, খুব মন দিয়ে শোনেন, কথাগুলি শেষ করে দেন। তো ইহুদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, খেয়াল করেন, হে ইহুদি, এই আয়াত নাযিল হতে 2 ঈদের দিন। কোন কোন ঈদ? বুখারী বলছে, কিন্তু কোন হাদিস? সহিহ বুখারী শরীফ, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, মিশকাতে 120 এবং 121 পৃষ্ঠায় এসেছে বুখারী শরীফের হাদিস। ইহুদিকে আমার নবীজির এই চাচাতো ভাই, তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাহাবী রাসূল মুফাসসির, তিনি বলতেছেন, ঈদাইন দুইটা কোন দিন জানো? ইয়াউমে আরাফাতা ওয়া ইয়াউমুল জুমআ। জুমার দিন আর আরাফাত দিন, এই 2 দিন একসাথে ছিল এই আয়াতে কারিমা নাজিলের দিন। এই 2 ঈদের দিন ছিল এই আয়াত নাজিলের দিন। এখন আমার বাংলাদেশে বা বিদেশে যারা বলছে ঈদ মাত্র 2টা, যেটা ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আচ্ছা, ঈদুল ফিতর ঈদুল আজহা, এই বুখারীতে আসলো ঈদ আইন 2 ঈদ, সেটা হলো ঈদুল ফিতর নয়, ঈদুল আজহাও নয়। সো এই বুখারীর ইবারত হচ্ছে ঈদ আইন 2টা ঈদের দিন হচ্ছে ইয়াউমে আরাফা এবং ইয়াউমে জুমআ। এখন আপনারা বলেন, যদি কোন 2 ঈদ, শুধু ঈদুল ফিতর ঈদুল আজহা, তো সবই সহিহ বুখারীর ইবারত অস্বীকার করে তো পাকা মুসলমান হবেন তো, হক্কানি আলেম হবেন তো? সহিহ বুখারীর একটি হাদিস অস্বীকার করলে সে ব্যক্তির ঈমানের তলা খুলে যাবে। মানে গোটা পকেট ভরা 5 লাখ টাকা। এ বাবা কথা শোনেন, গোটা পকেট ভরা কি? শুধুমাত্র পকেটের তলাটা নেই, বাড়িতে গিয়ে দেখেন 1 টাকাও নেই। টাকা ছিল 5 লাখ, কিন্তু 1 টাকাও। খালোয় ভরে মাছ ধরেছেন, বাড়িতে বউয়ের কাছে নিয়ে যাবেন, বাড়িতে বউয়ের কাছে বলতে, কত গল্প, কত বড় বড় মাছ ধরছি, আমার মতো মাছ ধরে কে? তাই নাকি? তা মাছ কই, এত গল্প করতেছেন? তারপর দেখেন, নাই আপনার খালের যে তলা নাই, খালোয় ভরাইছেন মাছ দিয়া, কিন্তু তলা নাই, যেখানকার মাছ সেখানেই থাকবে। আপনার জিন্দগির সব আমল পড়ে যাবে যদি আমল নামার তলা ঈমান খুলে যায়। একটি হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে তো? খবরে মুতাওয়াতির, খুব মন দিয়ে শোনেন। তাহলে হাদিস হলো ঈদুল ফিতর ঈদুল আজহা, তার সাথে যোগ হলো কি কি? দেখেন, ইয়াউমে আরাফা, কথা কয় না বারে, সহিহ বুখারী বলছি, কি কি যোগ হলো? ইয়াউমে আরাফা, ইয়াউমুল জুমআ। এবার জুমার দিনটা ঈদ কেন হলো, এটুকু বুঝলে আপনারা সব বুঝবেন। কাম সারা আমাকে দিলে তো হবে না, এখানে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, এখানেও দান করছে। যাক, আমার মায়েরা দেখি কত টাকা দেয় আমাকে, আমার আম্মারাই দেখে, আব্বা দেয় তো, আব্বারা খেলে রাগ করে বসে আছে। আচ্ছা বাবারা, আপনারা কি আমার কথায় রাগ করছেন? হ্যাঁ হ্যাঁ জি বাবা, ভিতরে ইয়া দেন, আমরা কালেকশন করে ফেলি। কে কি দিবেন দেখি তো, আল্লাহর রাস্তায় একটু দেন। যেহেতু কে দিছে? আমিনুল ইসলাম। কত? 500। আমিনুল ইসলাম বাবা আমার 500 দিয়ে। বাবা কেউ যাবেন না, আমার কথা কিন্তু কিছুই হয়নি, একজন উঠবেন না, শেষ করে দিব ইনশাল্লাহ। আল্লাহ আমিনুল বাবা 500 দিছে। আমার আব্বা
সভাপতি সাহেব না? মাশাআল্লাহ, সভাপতি দেখছেন 1000 দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ আমার বাবার দানকে কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, নেক আশা পুরা করেন, বিপদ আপদ মুসিবত মুক্ত জীবন দান করেন, আপনজন যারা কবরবাসী কবর জান্নাত বানিয়ে দেন, রোগ ব্যাধি মুক্ত জীবন দান করেন, আমিন। সুস্থ জীবন দান করেন, যারা যে আশায় দেয়। আমার আম্মারা আপনারাও কিছু তুলে পাঠিয়ে দেন, আমি জানি আমার 2 মাস 2 দুগুণে 400 টাকা আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। তা আমি চাইনি আম্মা এখানে দেন, তাহলেই হবে, তাহলে আমি খুশি। আমার বাবারা আপনারা সবাই অংশগ্রহণ করবেন, ওলিউল্লাহ পাড়ার মায়েরা, ওলিউল্লাহ পাড়ার বাবারা, আল্লাহর হস্তে সবাই অংশগ্রহণ করবেন। আমি আপনাদের আগেই বলেছি, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জন্য অর্থ সময় শ্রম ব্যয় করবে, সে হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতের সাথী হবে। আর ওমর ফারুক কি বলেছেন জানেন? মান আসসামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তি আমার নবীজির মিলাদের পক্ষে সময় শ্রম ব্যয় করলো, অর্থ ব্যয় করলো, পুরুষ হোক মহিলা হোক, সে ইসলামকে জিন্দা করার সওয়াব পাবে। ফরিদুল ইসলাম বাবা 500 দিয়েছে, আলহামদুলিল্লাহ কর। আবার আলী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেছেন, ক্বালা ওসমান গনি জিন্নুরাইন মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। যে ব্যক্তি আমার নবীজির মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করলো, প্রাধান্য দিল, ওই মানুষগুলি গজওয়াতে বদর, গজওয়া হুনাইনে যে শহীদ হয়েছে সাহাবীগণ, তাদের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। এক বাবা আমার রুহানি সন্তান মুরব্বী বাবা 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। এবার আলী রাদিয়াল্লাহু কথাটা আমি রেখে দিয়েছি, তিনি বলছেন মান আযজামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। আলী রাদিয়াল্লাহু বলেন, যেই ব্যক্তি মিলাদের পক্ষে, আল্লাহর হাবিবের মিলাদের পক্ষে, সেই ব্যক্তিটা পুরুষ হোক মহিলা হোক, সে বেঈমান হয়ে মরবে না। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন, কিভাবে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যে ব্যক্তি খেলাফত প্রাপ্ত, ইমামত তরিকত শরীয়ত, সেকার আবি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তাবেঈদের শ্রেষ্ঠ একজন ওলি, ইমামে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন যাহাবা। আমাকে যদি আমার আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান করতেন, ফাআনফাকতুহু আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই অর্থটা, উহুদ পাহাড় কত বড় জানেন? আপনারা যারা হাজী তার গেছেন দেখেছেন, মদিনা শরীফে 3 কিলো দূরে 3 কিলো বড় বিশাল বড় পাহাড়, তার মাঝখানে উপরে উপরে এত উঁচা যে ওই উঁচুতে দাঁড়ালে নিচের মানুষগুলি পাখির মতো দেখা যায়। এত বড় উহুদ পাহাড় যদি পরিমাণ সোনা হাসান বসরি রহমতুল্লাহকে দান করা হতো, তিনি বলতেছেন ফাআনফাকতুহু, ওটা আমি দুনিয়ার কোনো খাতে ব্যয় করতাম না, আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদের পক্ষে আমি ব্যয় করে দিতাম। আর আজকে আপনি বলছেন মিলাদের পক্ষে অর্থ ব্যয় করে অপচয় হয়, এইটা হয়, সেটা হয়, বেদাত হয়। বাবা, দেখা হবে কবরে গেলে কোন কোম্পানির নিংটি ধরছেন আপনি। এটা কি আবার দেখে? এখানে দুনিয়াতে জুলুম করার দরকার নেই, জুলুম করে কি হবে? জুলুম তো আমাদের শরীয়তে, আমাদের তরিকতে নেই। আমরা তরিকতের মানুষ জুলুম শিখিনি, আমরা শুধু মানুষকে বাবা মিয়া বলে সত্যটা দেখাতে শিখেছি। ঠিক না? ঠিক বলে। যদি কপাল ভালো হয় হেদায়েতের আলো ঢুকবে, কপালে যদি ভালো না হয়, ভিতর যদি অন্ধকার একবার বদবু হয়ে থাকে, তাহলে তো মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখতে বড় চমৎকার, মাকাল ফলটা হিঙ্গুল বরণ, বল মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখ চমৎকার, অন্তরে তার পুরিশ পোড়া বধূ বসয়ে সাধ্যকার। মাকাল ফল শুধু উপরে সুন্দর চকচকে, দেখলে মনে হয় কত সুন্দর জিনিস, যেই মাত্র খুলবেন ভিতরে শুধু বিলার গু। কি বিলার? কি বিলাই? বিলাই চিনতে? বিড়াল, বিড়ালের পায়খানা যেরকম ওই রকম পায়খানা ভিতরে ভরা। এই জন্য উপরে যদি আপনার ভালো থাকে আব্বাজান, এই ভালোটা যদি কলবের সাথে মিলে যায়, তবেই হবেন আপনি আল্লাহর ওলি। কলব একরকম, ভিতর উপরে একরকম, তাহলে হবেন শয়তানের অনুসারী।
এই জন্য আপনাকে অনুরোধ করব আমার আব্বারা, পুরুষরা, আপনার আপনাদের মধ্যে পালন করছেন আপনার সন্তান। প্রতিটি পুরুষ পালন করে ব্রেনের মধ্যে সন্তান, আর প্রতিটি মা পালন করে তার পেটের মধ্যে সন্তান। কথা বলছেন না কেন? আপনার সন্তান ব্রেনে আমার মালিক দয়া করে মাতৃগর্ভে দিয়ে দিচ্ছে। কিভাবে? এই ব্রেনের মধ্যে ধারণ করলেন, কি বিয়ে করেন নাই, তার আগেই চিন্তা করছেন আমি বিয়ে করব, আমার একটা সন্তান হবে, ছেলেটাকে ইউনিভার্সিটি পড়াবো। কথা কয় না কেন? আরে বিয়ে করেনি, ওই ছেলেকে ইউনিভার্সিটি পড়াবো, ছেলেকে ডাক্তার বানাবো, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেকে এটা করব, ছেলেকে আলেম বানাবো। কথা বলছেন না? কোথা থেকে হচ্ছে? একজন বাবা তার সন্তানকে ব্রেনে পালন করেন, আর মা সেই সন্তানকে পেটের মধ্যে ধারণ করে। ওই বাবা যদি রত্নগর্ভ হয়, ওর ব্রেনটা যদি শয়তান দ্বারা আক্রান্ত না হয়, ওই ব্রেন থেকে বের হওয়া সন্তান হবে ইমাম মাহাদির সৈনিক। ওই সন্তানটা পৃথিবীতে এসে হবে হযরতে হোসেন বাহিনীর সৈনিক। ওই সন্তানটা পৃথিবীতে এসে হবে আবু বকর বাহিনীর সৈনিক। মা যদি রত্নগর্ভ হয়, ওই মায়ের পেট থেকে সন্তান এসে হবে পৃথিবীর মানুষের জন্য ওলি আউলিয়া হক্কানি আলেম, হবে হোসেন বাহিনী, হবে আবু বকর বাহিনী। ওই সন্তানই হবে ওই মার বাবার জন্য নাজাতের ওসিলা। আবার এই বাবাই যদি ব্রেনের ভিতরে শয়তানকে স্থান দেয়, এই অবস্থায় যদি তার সন্তানটাকে পালন করে, ওই সন্তান বের হয়ে আসবে সত্য, কিন্তু হবে ফেরাউন বাহিনী। কথা কয় না? ওই সন্তানটা মা তার পেটের ভিতরে ধারণ করছে। মা যদি কয়লা গর্ভা হয়, ওই মায়ের পেট থেকে সন্তান বের হয়ে হবে আবু জাহেল বাহিনী, নমরুদ বাহিনী, ফেরাউন বাহিনী। যদি টুপি মাথায় দিয়ে ঘোরে তবুও হবে, অতিরিক্ত হলে এজিদ বাহিনী। ওর কাছে নবীর মূল্য থাকবে না, ওর কাছে ওলির মূল্য থাকবে না, সাহাবীর মূল্য থাকবে না, থাকবে শুধু এজিদ রহমতুল্লাহ আলাইহি। আস্তাগফিরুল্লাহ কোন জোরে কি চলছে গো? আমি আর বাবারা, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আপনি কাটা গাছ যদি রোপণ করেন, কিয়ামত পর্যন্ত মুছে তা দেন, ওই গাছ থেকে আঙ্গুর আসবে না, কাঁটাই বের হবে আপনাকে ফুটে দেওয়ার জন্য। আর যদি আঙ্গুরের ফল আবাদ করেন, আপনি বীজ বপন করেছেন, আঙ্গুর টক হোক আর মিষ্টি হোক, আঙ্গুরই বের হবে, কাঁটা বের হবে না। কথা বলছেন না বাবা? ও ওলিউল্লাহ পাড়ার আব্বা জানেরা, ওলিউল্লাহ পাড়ার আম্মা জানেরা, নেট থেকে দেশ বিদেশ থেকে যারা আমার কথাগুলি শুনছেন, এই পৃথিবীতে সব শ্রেণীর মানুষ থাকবে আমার বাবা। বুখারীর হাদিস পড়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله صلى الله عليه وسلم قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى সহিহ বুখারীর ইবারত। আল্লাহর বন্ধুকে কি পাওয়ার আমার আল্লাহ দিলেন, একটু পড়ুন, দেখেন, একটু বুঝুন। ইন্না আতাইনা কাল কাউসার। বন্ধু গো, আসমান জমিনের ভিতরে, সারা জগৎ সময়ের ভিতরে, যত পুরুষ, যত মহিলা, যত জিন, যত ইনসান, যত জাত, যত গোষ্ঠী, সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত রহমত, শান্তি, বরকত এবং আখিরাতে জান্নাত, হাউজে কাউসার, তাদের জন্য যে নিয়ামত সেটিং করেছি, সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ এট এ টাইমে আমি আপনাকে দান করলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন? আরে বাপ, আচ্ছা থাক বাবা। 4200 দেখেন, এর মধ্যে আমার বাবার 4200 দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সব বীর মুজাহিদ বসে আছে।
আল্লাহ পাক আমার বাবাদের নেক হাত বাড়িয়ে দেন, আমিন বলেন। কষ্ট হচ্ছে বাবা, দেখে আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে পড়েন না, খুশি হবে আল্লাহ। দেখে আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে আপনার মুজেজা সপে দিলেন জীবন আর যৌবন, অর্থ মান্দল যাসিলেন চরণে নবীজির সপে দিলেন, অর্থ মান্দল যাসিলেন চরণে আপনার সপে দিলেন, বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী ইমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। আল্লাহু আকবার বলে, দয়ার নবী ইমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। সূরা আহজাব 6 নম্বর আয়াত বলে, বুখারী প্রথম খণ্ড 7 পৃষ্ঠা বলে, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। সুবহানাল্লাহ বলে, দয়ার নবী মায়ার নবীজি, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সইলেন উমাইয়ার কত জ্বালাতন। বলেন, সইলেন নিজ মালিকের কত জ্বালাতন। দেখে বেলালের প্রেম ভক্তি, বলেন, দেখে বেলালের প্রেম ভক্তি, জাহান্নাম থেকে দিলেন মুক্তি। দেখে বেলালের প্রেম ভক্তি, উমাইয়ার বিপদ থেকে দিলেন মুক্তি, বানাইলেন আপন মুয়াজ্জিন, বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী নূরের নবীজি, আপনি আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার সকল জগতের ধন, আপনি আল্লাহ পাকের পরম ধন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, ঈমান আমল কবুলের জামিন। রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী ইমানের নবীজি, আপনার প্রেম হলো মুমিনের ঈমান। আমার বাবাজিরা, আলোচনার শেষ পর্বে আমি আসতেছি।
আমি বললাম খেয়াল করুন, আমি তাদেরকে বললাম বুখারীর হাদিস বলল ঈদের দিন আরাফার দিন, ঈদের দিন জুমার দিন। এবার আপনি তিরমিজির হাদিস করবেন, মিশকাত শরীফের আরবি বলিয়াম 120 পৃষ্ঠার হাদিস করবেন। قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام كان أعظمها عند الله وهو أعظم عند الله من يوم الفطر ويوم الأضحى আল্লাহর বন্ধু বলেন, আল্লাহর বন্ধু বলেন, দো জাহানের বাদশাহ বলেন, কাসির আল্লাহ থেকে হাদিয়া পাওয়া আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন নিশ্চয়ই জুমার দিন সকল দিনের সরদার, সকল দিনের কানা আসামুহা ইনদাল্লাহ, এই জুমার দিন আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, মিন ইয়াউমিল ফিতর মিন ইয়াউমিল আদহা। আমার দুনিয়ার উম্মতেরা, আমি যে ইয়াউমুল ফিতর দিয়েছি, ঈদুল ফিতর দিয়েছি, ঈদুল আযহা দিয়েছি ঈদ হিসেবে, তার চাইতেও বড় ঈদের দাম জুমার ঈদ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি কি বানাচ্ছি না হাদিস বলছি? আল্লাহর বন্ধু বলেন জুমার দিনের ঈদ হচ্ছে ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠ। জুমার দিনের ঈদ হলো ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে শ্রেষ্ঠ। তাহলে আপনি ঈদুল আযহা চিনলেন, ঈদুল ফিতর চিনলেন, জুমার ঈদ কেন ঘোষণা দিলেন না? আরাফার দিন কেন চিনলেন না? বোঝা যায় কিছু পাওয়ার ব্যাপার আছে। মন খারাপ করতেছেন আপনারা? জুমার দিনে চামড়াও নাই, ফেতরাও নাই, আরাফার দিনেও চামড়াও নাই, ফেতরা নেই, কিন্তু ঈদুল ফিতরে ফেতরা আছে, ঈদুল আযহাতে চামড়া আছে। এই দুই ঈদ ছাড়া কোন ঈদ আমাদের চোখে পড়ে না। কথা কন না, কি হলো? হ্যাঁ, কারেন্ট আসছে, কারেন্ট আসছে। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা এ বাবা দোয়া হবে, শেষ ভালো যার সব ভালো তার, দোয়া নিয়ে যান বাবারা। কে লাইন দিতে সময় লাগে বাবা? না কারেন্ট গেল নাকি বাবারা? একটু তাবারক আছে, তাবারক না নিয়ে যাবেন না। এর লাইন দেয় নাকি? এটা লাইন দা আব্বা। লা ইলাহা কে? হ্যাঁ তাবারক আছে বাবারা, তাবারক হলো সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই ভিতরে আসেন, বাইরের বাবারা ভিতরে আসেন, তাবারক দেওয়া হবে। এটা কই আনতেন তো সব একদম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা শেষ করে দেই, 12:15 বাজে, শেষ করি। সবাই বসেন।